হ্যালো গাইস, আজকে আপনাদের একটি দক্ষতা বাগানির সাথে তোমাদের পরিচয় করে দেব যে কত রকম সবজি চাষ করে, সমস্ত সবজির উপর দক্ষতা এবং কেমনভাবে চাষ করতে হয়, কেমনভাবে মাটি করতে হয়, সব তোমাদের আজকে সেই দক্ষতার চাষির মুখে শুনে নেবে। এবং ডিলিয়ার হওয়ার সত্ত্বেও তেমন গাছপালার প্রতি এত ভালোবাসা, এত মহব্বত তোমাদের প্রমাণ। ডিলিয়ার সফিউদ্দিন পুরকায় দেখা পাচ্ছেন। আমার ডিলিয়ার এটা হচ্ছে কন্ডল, আর ওই হচ্ছে বাড়ি। খুব শৌখিন লোক এবং সমস্ত জিনিস শৌখিন স্টাইলে হয়। আর এই হচ্ছে সেই শখের পাশ থেকে ওই কন্ডল ওই দেখা পাচ্ছে। এইটা হচ্ছে রাস্তা বাড়ি আসা, আর এই হচ্ছে ঘরের বাইরে এখন প্লাস্টার হয়নি, ভিতরে সব কিন্তু হয়ে গিয়েছে। আর এত গাছপালার প্রতি এত ভালোবাসে। এটা হচ্ছে আপেল গাছ, কত রকম গাছ। এটা হচ্ছে লেবু গাছ, থাইল্যান্ড লেবু, যে বড় লেবু হয়। এটা হচ্ছে অ্যালোভেরা গাছ। এ একটা গাছ, কত রকম ভ্যারাইটিস গাছ আপনারা দেখবেন। আরও একটা সুপারি বাগান আছে, একটা ছবাদা বাগান আছে, একটা মেগুনি গাছের বাগান আছে। এদিকেও প্রচুর রকম ফল গাছ আছে। এটা হচ্ছে কাশ্মীরি কুল, যে লাল লাল কুল হয়। এই কুল ধরেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন সবুজ কালার আসেনি, এখন লাল কালারটা এখন আসেনি, কিন্তু সবুজ হয়ে আছে। এটা হচ্ছে একটা লিচু গাছ। এখানে মিষ্টি পেয়ারা গাছ, এখানেও প্রচুর গাছ, প্রচুর কত রকম গাছ, ফলের গাছ। এই দেখো আমড়া গাছ, এখানেও বিভিন্ন রকম সবজি চাষ করেছে। আসুন আপনাদের সেই গাছপ্রেমিক মানুষটার সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। এখন বাজে দুপুর 12:15, কিন্তু মানুষ ঘরে নেই। এত বাগান প্রেমিক, বাগানেই মনে হয় পড়ে। চলুন বাগান থেকে ঘুরে আসে একবার। এই হচ্ছে ওনার স্বপ্নের বাগান, এবং এই বাগানটা ঘরের কাছে। 15 থেকে 20 রকম সবজি চাষ করেছে, 15 থেকে 20 রকম। দুপুর 12:30 বাজে, কিন্তু ঘরে নেই, বাগানে পড়ে আছে। দেখুন এত পরিশ্রমিক লোক, এবং প্রত্যেকটা গাছ খুব সচেত। এটা হচ্ছে ছাটি বিম, প্রচুর রকম সবজি আছে। এক এক করে সব সবজির সঙ্গে পরিচয় করে দেব। আর বাগানটা দেখুন, সেই সবজি প্রেমিক এবং গাছ প্রেমিক মানুষটি খুঁজছে, বেগুন গাছ খুঁজছে। দেখুন ঘাস পরিষ্কার করছে এবং খুঁজছে। দেখুন সেই মানুষটি। হ্যাঁ, আপনার সাথে আমরা অনেক দূর থেকে এসেছি কিছু জিজ্ঞেস করার জন্যে। একটু কি সময় দেওয়া যাবে আমাদের কাছে? সময় দেওয়া দেয় বলতে ভাই, এখন বলছিলাম কি, বাগানে প্রচুর ঘাস হয়েছে। জি। এবছর সময় বড্ড সংক্ষেপ হয়ে গিয়েছিল, তাই মেশিনালা চষতে অনেক দেরি হয়েছে এবং চাষ করতে আমার অনেক দেরি হয়েছে। তাই ঘাস সমেত গাছ বসে দিয়েছিলাম। এবার সেই ঘাসগুলো আমার তুলতে তুলতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। ঘাসটা তুললে তো গাছ বলবান হবে না, সারগুলো সব তো খেয়ে নেবে। জি। এই জন্য করে খুব ভাই পেরেশান আছে। তা বলছিলাম, এতগুলো এই সবজি গাছ দিয়েছেন, এগুলো সামলান কি করে? সামলান বলতে, দিনের বেলা রেশমের মালবিলি করি। জি। আর সন্ধ্যের পর থেকে রাত 10টা পর্যন্ত কাজ করি বাগানে। হ্যাঁ, আমরা দেখেছি, পাড়ার লোকও বলে যে রাতে লাইট মেরেও বাগানে থাকেন। হ্যাঁ, লাইট মেরে রাত 10টা পর্যন্ত কাজ করি বাগানে আমি। আপনারা শুনতে পাচ্ছেন যে বাগানের প্রতি কতটা ভালোবাসা থাকলে এই 15-20 রকম সবজি তবে চাষ করতে পারে। আপনারা দেখুন, এই হচ্ছে বেগুন গাছ। এটা আবার এটা কি বেগুন এটা বলছিলেন? এটা এত বড় করে হবে, এরম সরু আর সবুজ। একটা থলি থেকে 3টে 4টে করে একটা করে থলি হবে। উন্নত মানের বেগুন এটা, এবং খোলা পাতলা, খেতে খুব টেস্ট।
যে ওই কসবিট বেগুন যেটা এখন ইউটিউবে দেখায়, হ্যাঁ হ্যাঁ বিদেশি বেগুন গাছ এটা আমাদের ভারতবর্ষে মণিত্তর অঞ্চলে একটা দক্ষতা চাষি ফলাচ্ছে। সবে গাছগুলো লাগিয়েছি। আপনি যদি আমার বাগানের সৌন্দর্যতা দর্শকের দেখাতে পারেন তাহলে দিনটা 15 পরে আমার সঙ্গে এসে দেখা করবেন। অবশ্যই বাগান অবশ্যই বাগান কেরাম হয় আমি দেখিয়ে দেবো। অবশ্যই আবার আসা হবে, এবং কি কি গাছ আছে একবার দর্শকদেরকে দেখিয়ে দিই। এটা গাছ হয়তো সব গাছ হয়তো আপনি চিনতে পারবেন না, আমি বলে দিই। একটু উল্টা হলে ভালো হতো তাহলে। চারধারে জি সুপারি গাছ যে আছে, সুপারি গাছের আউটসাইডে সরিষা দেওয়া আছে। হ্যাঁ 50 গ্রাম সর্ষে ফেলেছিলাম, জি সেটা হয়েছে 12 কেজি সর্ষে। এবারে সুপারি গাছের এপারে আছে ধনে গাছ 4 গালা ধরে, সেটাই খড় চাপা দিয়েছি 4 গালা। হ্যাঁ তারপরে আছে টমেটো, বিট টমেটো, মাঝে মাঝে একটা করে বিট কপি। আর এই যে বাগানের 4 ধারে সরিষা গাছ আছে, তারপরে সুপারি গাছ, তার ফাঁকে এই যে দেখতে পাচ্ছেন সরিষা গাছ, এটা হচ্ছে সরিষা গাছ, পুরো বাগানটার চারদিকে আছে এই সরিষা গাছ। এই যে সুপারি গাছ আছে, সুপারি গাছের পরে এই যে খড় ঢাকা দেওয়া আছে, এটা ধনে গাছ। ধানিয়া, হ্যাঁ। তারপরে টমেটো গাছ দেওয়া রয়েছে, টমেটোর ফাঁকে ফাঁকে একটা করে বিটকপি গাছ দেওয়া রয়েছে। এই যে টমেটো গাছ আর টমেটোর ফাঁকে ফাঁকে এই বিটকপি গাছ এই 2 ধারে আছে। আর ওই ধারটা লঙ্কা গাছ আছে, লঙ্কা গাছের মাঝে মাঝে একটা করে বিটকপি দেওয়া আছে, তারপর কিছুটা ওলকপি দেওয়া রয়েছে। আর এই ধারটা এই ধারে হচ্ছে একটা শশা গাছ, শশার মাথা দেওয়া হয়েছে, যেটা এই সবে ফুলে উঠছে, তাই তো? এটা শশা গাছ। আচ্ছা এবারে হচ্ছে গিয়ে এগুলো, এখানে একটা ফুলকপি আছে, এখানে এটা বাঁধাকপি আছে। এটা ফুলকপির লাইন, এটা বাঁধাকপির লাইন। এটা আছে হচ্ছে ঝাঁটি বিম, এটা হচ্ছে ঝাঁটি বিম। ঝাঁটি বিমের লাইন এটা। সমস্ত গাছ খুব সচেত। এটা আছে পেঁয়াজকালি দিয়েছি, গতকাল সবে লাগিয়েছি। এটা গতকাল পেঁয়াজের কালি লাগিয়েছে। এটা আছে বেগুন, এই বেগুনের সাইজ হচ্ছে গিয়ে এত বড় করে হবে, থলে বেগুন, সবুজ আর এরকম সরু। 3-4টা করে একটা করে মোটা হবে, বিদেশি এটা থাইল্যান্ড প্রোডাক্টের চারা এনে লাগিয়েছি, দেখি কেরম হয়। এটা দিয়েছিলাম পুরোটা মটরশুঁটি, কিন্তু ভাগ্যক্রমে মটরশুঁটি গাছ সব গাছ বার হয়নি, যার জন্য এদিকটা কিছুটা ওলকপি গাছ দিয়েছি, ওদিকটা মটরশুঁটি গাছ। এই লাইনটা ওলকপি আর মটরশুঁটি গাছ আছে, নষ্ট করে দিয়েছিল পোকায়। এই ধারটা আছে হচ্ছে হাইব্রিড মূলো, যেটা সাদা মূলো এত বড় করে হয়, সাদা মূলো। তারপরে আছে ওটা ছোটো মূলো, লাল মূলো, যেটা তারপরে ওটা গাছ দিয়েছি, গাজর গাছ দিয়েছি, ওটা এখন বার হয়নি। আর এইটা আছে নোটে শাক গাছ। নোটা ঘাসের কারণে বেরোয়নি না, সব বার হচ্ছে, ছোটো ছোটো বার হয়েছে। হ্যাঁ, ছোটো ছোট ছোট গাছ বেরোচ্ছে, দেখতে পাচ্ছেন। ফেলা তৈরি হয়েছে। এটা নোটে শাক গাছ, আর ওদিকে পালং শাক গাছ। পালং শাক গাছ বেরিয়েছে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে গিয়ে এই যে আলু দেবো বলে আপাতত পড়ে আছে, আলুর কলা বার হচ্ছে, ওই জন্য এই জায়গাটা ওয়েটিংয়ে আছে। এটা লাল টক ঢেঁড়স, আর এদিকটা ওলকপি। বাগানের 15 দিন পরে এলে আপনি ভালো করে দর্শকদের দেখাতে পারবেন। অবশ্যই বাগান সবে শুরু হচ্ছে, তাই বাগানটা খেলো পজিশনে হয়ে আছে। 15 দিন পরে আপনি আসবেন, আপনাকে ভালো করে দেখাবেন। আপনারা দেখতে পেলেন পুরো বাগানটা সবে কয়েকদিন হয়েছে, কিন্তু বাগানের প্রতি এত ভালোবাসা। এখন 1টার মতন বাজে, কিন্তু বাড়িতে না গিয়ে না খাওয়া দাওয়া করে বাগানে পড়ে আছে। এমন যারা গাছপ্রেমিক মানুষেরা আছে, অবশ্যই করে কমেন্টে আমাদের জানাবেন। আর গাছের কোনো রকম তথ্য জানার জন্য আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে যাবেন। এতগুলো গাছ সব চাষ করেন, সমস্ত গাছের কি বীজ কি কিনে আনেন নাকি বাড়িতে তৈরি করেন? না, আমার বীজ হচ্ছে গিয়ে বাইরে থেকে আনা হয়। জি, বাইরে থেকে হচ্ছে গিয়ে পার্সেলে করে মাল, আমার বিভিন্ন বীজ আসে, সেগুলো আমি
বাগানে চারা বার করে তবে আমি বাগানে রোপণ করি। এখানকার চারা ভালো না, ব্যাপারীর কাছ থেকে নিলে বলে দেবে এক, হবে আর এক রকম। জি জি জি। এই যেমন গত বছর বলেছি আমি আমার সবুজ বেগুনটা দাও, এবছর যেটা চাষ করেছি সেই বেগুন হয়েছে তাই না সাদা গোল মতন বেগুন, ও আর বলে দেবে এক, হবে আর এক। ওই জন্য আমি দানাগুলো সব বাইরে থেকে এনেছি, এনে নিজে বাগানে চারা বার করে সেইগুলো চাষ করছি আমি। আর এই সারটার কি ব্যবহার করেন সমস্ত গাছের জন্য? সার সবে উজ্জ্বল বলে একটা নতুন প্রোডাক্টের সার বার হয়েছে, ডিএপির মতো দেখতে, সামান্য পরিমাণ ওইটা দিয়েছি, আর ক্যালসিয়াম অল্প পরিমাণ দিয়েছি, আর ওর সঙ্গে সামান্য পরিমাণ নাইট্রোজেন মানে ইউরিয়া দিয়েছি। আপাতত দিয়েছি মানে এই গাছগুলো, জি। যে গাছটা একটু শেকড় ছাড়ো, তারপরে খুঁজে খাঁজে দেবার ভালো সার প্রয়োগ করবো, ওই সার প্রয়োগ করব, সেটা পরের ব্যাপার। আর বলছিলাম কি এতগুলো সবজি কি আপনারা খান নাকি বিক্রি করেন? না, আমার সবজি হচ্ছে কি খেয়ে যা উদ্বৃত্ত হয় আমি ডাইরেক্ট ধুলা করে পাঠাই, জি 10 টাকা লরি করে ডাইরেক্ট ধুলা করে পাঠাই। এখানে এ সবজির দাম দিতে পারবে না, এ তো বিদেশি প্রোডাক্টের মাল। তো জি জি, এসব সবজি এখানে লোক কিনবে না। একটা করে ওলকপি হচ্ছে 3 কেজি 3.5 কেজি ওজন হবে। যে এই যে যে ওই যে ওলকপিগুলো চারাগুলো দেখা দেখা পাচ্ছি। এই পেঁয়াজ কালি যা বসিয়েছি, এই পেঁয়াজ একটা করে পেঁয়াজ 250-300 করে ওজন হবে। ও যেগুলো এখন ইউটিউবে খুব ভাইরাল হচ্ছে যে পেঁয়াজগুলো, সেই পেঁয়াজ চারা এনে বসিয়েছি। মানে আপনারা শুনতে পেলেন সমস্ত রকম গাছের বীজ বাইরে থেকে আমদানি করা হয় এবং নিজের বাগানে নিজের হাতে রোপণ করে তারপরে নিজের বাগানে লাগান। বাগানটা খুব সুন্দর। এছাড়া কি আপনার কোনো বাগান আছে কি? আছে আমার, সেটা ছোট বাগান, সেখানে পুঁই শাক আছে, আর পুঁই শাক গাছ কিছুটা বার হয়েছে, কলমি শাক গাছ কিছুটা বার হয়ে গিয়েছে, আর আছে হচ্ছে পালং শাক, ধনে, এগুলো আমার বার হয়ে গেছে। সেটা ছোট বাগান, প্রথম দিকে অল্প অল্প করে খাওয়ার জন্য ওইটা আমি দিয়েছিলাম। ওটা বাড়ি খাওয়ার জন্য? 2-4 দিন পরে খাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, আপনার সঙ্গে যোগাযোগ হয়ে খুব আমরা অনেক কিছু জানতে পারলাম। এই পর্যন্ত আপনাদের যদি ভিডিও ভালো লাগে তাই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, আর যারা ফেসবুকতে দেখবেন তারা অবশ্যই করে ফলো দিয়ে যাবেন। ধন্যবাদ। মানে ইনি ডিলিয়ার লোক হয়ে তবু গাছের প্রতি এত ভালোবাসা আপনারা না এসে দেখলে বুঝতে পারবেন না। সারাক্ষণ মানে যতটুকু সময় পাবে এসে বাগানে পড়ে থাকবে। তা প্রত্যেকটা গাছ আলহামদুলিল্লাহ খুব সচেত এবং ফল ফুল ধরে আছে আমরা দেখতে পাচ্ছি। এই পর্যন্ত আপনারা সব শুনলেন এবং গাছ বাগানের মালিকের সঙ্গে আপনাদের পরিচয় করে দিলাম। আরও যদি তথ্য জানার থাকে কমেন্ট করবেন, শেয়ার করবেন, অবশ্যই করে চ্যানেলটাকে ফলো এবং ইউটিউবতে দেখে থাকলে সাবস্ক্রাইব করে যাবেন। এই পর্যন্ত ভিডিও সমাপ্ত। পরবর্তীকালে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ জন্যে খোদা হাফেজ, বাই।